আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব যাকাত সংক্রান্ত যাবতীয় বিষয় সম্পর্কে। কি পণ্য থাকলে আমাদেরকে যাকাত দিতে হবে? ব্যবসায়ী পণ্যের জন্য কি যাকাত দিতে হয়? সোনা রূপা থাকলে এবং কতটা পরিমাণে থাকলে যাকাত দিতে হবে? পশু পাখি থাকলে তার যাকাত দিতে হবে কিনা? জমির ফসলের যাকাত দিতে হবে কিনা এবং তা কতটা পরিমাণে দিতে হবে, এসব কিছু আজকের এই ভিডিওর মধ্যে উল্লেখ করার চেষ্টা করব। সাথে সাথে যাকাত কেন দিতে হয়, না দেওয়ার ভয়াবহতা কি রয়েছে, কি শাস্তি রয়েছে, এই সবগুলো বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ অনেক কিছুই এই ভিডিও থেকে আমরা জানতে পারবো। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে যাকাতকে ফরজ করে দিয়েছেন। যাদের যাকাত দেওয়ার মতো সামর্থ্য রয়েছে তাদের উপরে এই যাকাতকে আল্লাহ ফরজ করেছেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন, নামাজের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশিরভাগ জায়গায় তিনি যাকাতের কথাও উল্লেখ করেছেন। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো আর যাকাত প্রদান করো। তাহলে কোরআনের এই আয়াত থেকে স্পষ্টভাবে জানা যায় যে যাকাত মুসলমানদের জন্য আল্লাহ কর্তৃক ফরজ করা হয়েছে। তো এখন আসি যে যদি আমরা এই যাকাত না দিই এর পরিণাম কি হবে। তো এই সম্পর্কে যদি জানতে হয়, সর্বপ্রথম আমরা আবু দাউদ শরীফের একটি হাদিস সম্পর্কে জেনে নেব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলছেন, তো আফি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল করলেন, তখন মুসলমান জাহানের খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই সময় আরব দেশের কিছু সংখ্যক ব্যক্তি তারা যাকাত দিতে অস্বীকার করল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকল্প করলেন যে তিনি তাদের সাথে জিহাদ করবেন, যুদ্ধ করবেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের কাছে এসে বললেন, কাইফা উকাতিলান নাস, তুমি তাদের সাথে কি রূপে কিভাবে জিহাদ করবে? কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি নিজে বলছেন, আমি আদিষ্ট হয়েছি মানুষের সাথে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য, এবং তা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, এক আল্লাহর উপরে ঈমান না নিয়ে আসে। সুতরাং এখন যারা যাকাত দিতে অস্বীকার করছে, এরা তো সবাই এক আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে, তাহলে তুমি তাদের সাথে কিভাবে জিহাদ করবে? এই প্রশ্নটি হযরতে ওমর ফারুক করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, আল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, মান ফারাকুস সালাতা ওয়া যাকাহ, যারা নামাজ ও যাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব। যদি তারা একটা যাকাতের দড়িও দিতে অস্বীকার করে, রশিও দিতে যদি তারা অস্বীকার জ্ঞাপন করে, আমি আবু বকর সিদ্দিক তাদের সাথে জিহাদ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে যাকাত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় প্রদান করত, কিন্তু আমার সময় এসে যারা অস্বীকার করছে, আমি অবশ্যই তাদের সাথে জিহাদ করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের সিনাকে প্রশস্ত করে দিয়েছেন জিহাদ করার জন্য। এরপরে ওমর ফারুক নিজেই বলছেন, আমি ভালোভাবে আবু বকর সিদ্দিকের কথাটা আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে সত্যিকার অর্থেই আবু বকর সিদ্দিকের সিদ্ধান্তটাই সঠিক ছিল। তাহলে এই হাদিস থেকে জানা গেল, যাকাত যদি কেউ অস্বীকার করে সে কুফরি করলো, অর্থাৎ কাফেরের পর্যায়ে সে পৌঁছে যাবে যদি যাকাত কেউ অস্বীকার করে। এবং আবু বকর সিদ্দিক বলছেন, যাকাত হলো মালের হক, সুতরাং যাকাত আমাদেরকে প্রদান করতে হবে আমাদের সম্পদগুলোকে শুদ্ধ করার জন্য। আর 3 নম্বর শিক্ষা হলো, যদি কোনো ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করে এবং যাকাতকে কেউ জরিমানা মনে করে, তাহলে ওই ব্যক্তির সাথে মুসলমানদের জিহাদ করাও
জায়েজ রয়েছে, তা সুস্পষ্ট আবু দাউদ শরীফের এই হাদিসটা থেকে প্রমাণিত হয়ে যায়। এখন আসি নবীজির আরও একটা হাদিস নিয়ে। একবার একটা মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত হলেন। তার সাথে ছিল ছোট্ট একটা বালিকা, আর সেই বালিকার হাতে ছিল দুটি সোনার কঙ্কন, সোনার চুড়ি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি এই সোনার কঙ্কনের যাকাত প্রদান করেছ? মহিলাটি তখন উত্তরে বললেন, না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি এটা পছন্দ করো যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সোনার চুড়ির বদলে তোমার হাতে দুটো আগুনের বালা পরিয়ে দিক? মহিলাটি সঙ্গে সঙ্গে এই কথা শ্রবণ করার সাথে সাথে নিজের হাত থেকে কঙ্কন দুটো খুলে আল্লাহ রসুলের সামনে রেখে দিলেন, আর বললেন, এই সম্পদ আজ থেকে আল্লাহ আর তার রসুলের। তাহলে বোঝা গেল সাহাবাই কেরাম, সে মহিলা সাহাবা হোক এবং পুরুষ সাহাবা হোক, রসুল কর্তৃক আল্লাহ কর্তৃক যখন কোনো নির্দেশ আসতো তৎক্ষণাৎই তারা তা পালন করতেন, মেনে নিতেন, এবং তারা আল্লাহর কথাটাকে, রসুল্লাহর কথাটাকে খুবই তারা ভয় করে চলতেন। এই জন্য সাথে সাথে তার স্বর্ণের সেই দামি চুড়িগুলো খুলে নবীর সম্মুখে মহিলাটা রেখে দিলেন। অন্য আরেকটি হাদিসের মধ্যে আছে, আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমার ঘরে প্রবেশ করলেন এবং আমার হাতে একটা রূপার আংটি দেখতে পেলেন। নবীজি বললেন, হে আয়েশা, এটা কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উদ্দেশ্যে সাজসজ্জা করার জন্য আমি এই আংটিটা তৈরি করেছি। নবীজি বলছেন, তুমি যদি এই আংটির যাকাত প্রদান না করো তাহলে জাহান্নামে যাবার জন্য এতটুকু কাজেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুল এই কথাটা কাকে বলছেন একবার চিন্তা করে দেখুন। সেই আম্মাজান সিদ্দিক, যার শানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত নাজিল করেছেন, তায়াম্মুমের বিধান দিয়েছেন, এবং রসুল যে স্ত্রীকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন, সেই স্ত্রীকে আল্লাহ রসুল বলছেন, তুমি যদি তোমার এই আংটির যাকাত প্রদান না করো তাহলে জাহান্নামে যাওয়ার জন্য তোমার এতটুকু কাজই যথেষ্ট। তাহলে বোঝা গেল, যদি আমরা ইচ্ছাকৃত কেউ যাকাত প্রদান না করি তার দরুন কিন্তু আমরা কাফের হয়ে যাব এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এখন আসি কোন কোন মাল থাকলে এবং কতটা পরিমাণে যাকাত দিতে হয়। যেমন সোনা রূপার যাকাত হলো, হাদিসের মধ্যে এসেছে, যদি কারোর কাছে 7.5 ভরি সোনা থাকে তাহলে সেই মালের জন্য তাকে যাকাত প্রদান করতে হবে, সেই সোনার জন্য তাকে যাকাত দিতে হবে। 52.5 তোলা যদি কারোর কাছে রূপা থাকে তাহলে তার জন্য যাকাত প্রদান করতে হবে। তবে যদি কারোর কাছে অল্প সোনা রয়েছে, অল্প রূপা রয়েছে, ওই ব্যক্তি কি করবে? তার জন্য শরীয়তের নির্দেশ হলো, সে সোনা রূপা দুটোকে একত্রিত করবে। দুটোকে একত্রিত করার পরে যদি কোনো একটা সম্পদের সমতুল্য হয়ে যায়, তার মানে সোনার সমতুল্য হয়ে যায় বা 52 তোলা রূপার সমতুল্য যদি হয়ে যায়, তাহলে সেই অনুযায়ী ওই সব মালের যাকাত প্রদান করতে হবে। এই সোনা রূপার যাকাত দিতে হবে 2.5%। যদি 7.5 ভরি কারোর কাছে সোনা থাকে তাহলে সে 2.5% যাকাত প্রদান করবে। এখন আসি ব্যবসায়ী পণ্য এবং টাকা পয়সা থাকলে কতটুকু যাকাত দিতে হবে। ব্যবসায়ী যদি পণ্য থাকে সেই পণ্যগুলো সব একত্রিত করতে হবে, হিসেব করতে হবে যে কতটা পরিমাণে আমার কাছে, কতটা সম্পদ পরিমাণে আমার কাছে মাল রয়েছে, সেই অনুযায়ী প্রত্যেক 100 টাকার বিনিময়ে 2.5 টাকা করে যাকাত দিতে হবে। এই হিসাব করে আমার কাছে ব্যবসায়িক যত পণ্য রয়েছে এবং যত টাকা পয়সা রয়েছে শতকরায় 2.5 টাকা করে হিসাব অনুযায়ী যাকাত প্রদান করতে হবে। এখন আসি পশুদের যাকাত দিতে হবে কিনা। পশুদেরও যাকাত রয়েছে। যেমন যদি কারোর কাছে 40টি ছাগল থাকে তাহলে 40টি ছাগল যদি কারোর কাছে থাকে সে একটি মাত্র ছাগল যাকাত দিলে যাকাত আদায় হয়ে যাবে। কারোর কাছে যদি 30টি গরু থাকে তাহলে সে একটি গরুর বাছুর যদি যাকাত দিয়ে দেয় তাহলে যাকাত আদায় হয়ে যাবে। কারোর কাছে যদি 5টি উট থাকে তাহলে একটি উটের বাচ্চা যদি সে যাকাত দেয় তাহলে যথেষ্ট হয়ে যাবে। আর যাকাত দিতে হয় আমাদের জমির ফসলের। জমির ফসলে যাকাতটাকে যাকাত বলা হয় না, বরং বলা হয়ে থাকে ওশর। এর দেওয়ার পরিণাম হলো, যে জমিতে আমি চাষাবাদ করছি ওই জমিটা যদি আসমানের বৃষ্টি দ্বারা
এবং ঝর্ণার পানি দ্বারা এবং অটোমেটিকলি নিচ থেকে যদি পানি উঠে সেই পানি দ্বারা আমি যদি চাষাবাদ করে থাকি, তাহলে সেই ফসলের 10 ভাগের 1 ভাগ ওশর হিসাবে জাকাত হিসাবে প্রদান করতে হবে। আর যদি আমি কোনো মেশিনের মাধ্যমে অথবা বালতি দিয়ে যদি সেচ কাজ করে পানি দিয়ে যদি ফসল ফলিয়ে থাকি, তাহলে সেই ফসলের 20 ভাগের 1 ভাগ জাকাত প্রদান করতে হবে। আর সর্বশেষ কথা হলো, অনেকেই বলতে পারেন যে আমার তো কিছু সম্পদ রয়েছে, তবে জাকাত দেওয়ার মতো সম্পদ আমার নেই বা সেই পরিমাণ সম্পদ এখনো হয়ে ওঠেনি, তাহলে আমি কি জাকাত দিতে পারবো? হ্যাঁ, সে বিনা হিসাবে কিছুটা জাকাত হিসাবে দান করতে পারে। তার উপরে জাকাত ফরজ হয়নি, তথাপিও সে যদি আল্লাহর রাস্তায় কিছু জাকাত হিসাবে সদকা করতে চায়, দান করতে চায়, তবে সে সেটা করতে পারে। এর বিনিময়ে ওই ব্যক্তি সওয়াব পেয়ে যাবে। এবং এই জাকাত যদি আমরা খুশি চিত্তে প্রদান করি, অবশ্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কামাইয়ের মধ্যে, মালের মধ্যে তানার বরকতগুলো তিনি ঢেলে ঢেলে দেবেন এবং আমাদের মালগুলো শুদ্ধ থাকবে, রোগ শোক বালা মুসিবত থেকে আমরা সুস্থ থাকতে পারবো। এবং এই সম্পদগুলো আমরা গরিবদেরকে দান করার কারণে তারা কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। এই জন্য আমাদের সকলকে জাকাত প্রদান করা উচিত। সর্বশেষ একটি প্রশ্ন আপনাদের থাকতে পারে, এই জাকাত আমরা কাদেরকে দেব বা কোন কোন খাতে জাকাতের সম্পদটা ব্যয় করা যায়? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি খাত বর্ণনা করেছেন। 8টি খাতে জাকাতের সম্পদ ব্যয় করা যায়। যেমন ফকির ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারেন। ফকির মানে যার কাছে কোনো সম্পদই নেই, কিছুই নেই, নিঃস্ব ব্যক্তি, এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যেতে পারে। এতিম অসহায় ব্যক্তিকেও জাকাত আপনি দিতে পারেন। এছাড়া যে ব্যক্তি মিসকিন, অর্থাৎ যার কাছে সামান্য মাল রয়েছে তবে সে অধিক পরিমাণে মাল নেই এবং নিসাব পরিমাণে মাল নেই, এমন ব্যক্তিকেও জাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যায়। কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত থাকে এবং আপনি নিশ্চিত যে এই ব্যক্তি কখনো তার ঋণটা পরিশোধ করতে পারবে না, তার ঋণটা পরিশোধ করার জন্য আপনি তাকে জাকাতের সম্পদ দিতে পারেন। কোনো একজন মুসাফির, সে বিদেশে গিয়েছে মুসাফির অবস্থায়, এখন তার পথেও শেষ হয়ে গেছে, অর্থাৎ যে সম্পদ, যে টাকা পয়সা সে নিয়ে গিয়েছিল সেগুলো তার শেষ হয়ে গেছে। এই মুসাফিরকেও জাকাতের সম্পদটা দেওয়া যেতে পারে। ইসলামের জিহাদের কার্য পরিচালনা করার জন্য ইসলামের খাতে জাকাতের সম্পদটা ব্যয় করা যায়। কোনো অমুসলিম ব্যক্তি, তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাকেও সাহায্য করার উদ্দেশ্যে এই জাকাতের সম্পদ আমরা দিতে পারি। এবং যে ব্যক্তি জাকাতের সম্পদগুলো কালেক্ট করেন, মানে সরকারিভাবে ইসলামিক যে সমস্ত দেশে একজন ব্যক্তি নির্ধারণ করা থাকে, সে লোকালয়ে গিয়ে মানুষদের কাছে জাকাতের সম্পদগুলো তিনি নিয়ে আসে, ওই ব্যক্তিকেও এই জাকাতের সম্পদ দেওয়া যায়, সেও কিন্তু জাকাতের সম্পদ ভক্ষণ করতে পারে। মোট কথা, এই সমস্ত জায়গায় আমরা জাকাতের সম্পদগুলো ব্যয় করতে পারি। এছাড়া এই জাকাতগুলো প্রদান করার দরুন কবরে, হাসরে, পরকালে অবশ্যই আমাদের অসংখ্য অসংখ্য উপকারে আসবে। এর বিনিময়ে আমরা আল্লাহর দয়ার জান্নাত পেতে পারি। এই জন্য আমরা সবাই সুস্থভাবে এই জাকাতগুলো দেওয়ার চেষ্টা করব। হিসেব করে এই জাকাতের অর্থ আমরা বের করে গরিব মিসকিনদের মাঝে জাকাতটা বিলিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে জাকাত দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টে লিখবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন আর অন্যদের কাছে একটু শেয়ার করে দেন, যাতে সবাই সুন্দরভাবে জাকাতটা দিতে পারে। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।